জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও স্বাভাবিক মানুষের মতো গ্রামের আঁকাবাঁকা রাস্তায় সাইকেল চালাচ্ছেন কিশোর লোকমান শিকদার। তার বলে একটা দৃষ্টি আল্লাহ দিয়ে দেয়, ওই কারণে আন্তাজে সাইকেল চালায়। চোখে কোনো আলো নেই, তাও হাতে নিয়ে স্পর্শ করেই বলে দিতে পারে কোনটা কত টাকার নোট। এটা 500 টাকার নোট। ধরলে আর দোলা দিলে বলতে পারে 2 টাকা, 5 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা বলতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দৃষ্টি প্রতিবন্ধী লোকমান লাঠি ছাড়াই চলাচল করে, মসজিদে গিয়ে আদায় করে 5 ওয়াক্ত নামাজ। আজানের সময় হলে ছুটে যায় মসজিদে, ওযু করে আজানও দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে প্রতিবন্ধী বলে স্কুলে পড়তে পারেনি, তাই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন মা লিলি বেগম। সেখানেই মাদ্রাসার হুজুরের তিলাওয়াত শুনে মুখস্থ করেছে 2.5 পারা কোরআন। দৃষ্টি প্রতিবন্ধী এই কিশোরের মনোমুগ্ধকর তিলাওয়াত শুনে মানুষ খুশি হয়ে টাকা দেয় লোকমানকে। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকারিন ফাহুম নুকমাহুন। যত নামাজ পড়ি ধরে কোরআন তেলাওয়াত করলে মানুষ একদম খুশি হয়ে টাকা পয়সা দেয়। আমার কাছে আমার বাসায় কুতবরিয়া মাদ্রাসা, ওখানে 1 বছর যাবত পড়ে, আজান দিতে পারে, কোরআন শরীফ দেওয়ার পর মুখস্থ আছে, নামাজের পড়ানোর যোগ্যতাও আছে, জানাজা পড়াইতে পারবে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া লোকমান টাঙ্গাইলের মির্জাপুরের বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের শওকত ও লিলি বেগম দম্পতির মেঝো ছেলে। আগে একটি মেয়ে সন্তান ছিল তাদের। লোকমান প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় ছেলেকে মেনে নিতে পারেনি তার বাবা। এদিকে স্বাভাবিক একটি সন্তানের আশায় বুক বাঁধার আগেই খবর আসে ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে একসাথে মারা গেছে বড় মেয়ে ও ছোট ছেলে। 19 বছর আগে স্বামী ছিল, একটা ছেলে দৃষ্টি প্রতিবন্ধী। তারপর হঠাৎ করে বন্যা হইল, কলা গাছের বেলাতে খেলার সময় একটা বড় মেয়ে একটা ছোট ছেলে মারা গেছে। এই দুর্ঘটনার পর শওকত জানতে পারেন স্ত্রী লিলির আর কোনো সন্তান হবে না, তাই স্ত্রী, সন্তান ও সংসার ছেড়ে অন্যত্র বিয়ে করে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন শওকত। তবে দৃষ্টি প্রতিবন্ধী সন্তান ও সংসার ছেড়ে যেতে পারেননি লোকমানের মা লিলি বেগম। কি মাত্র দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আছে, ওই ছেলে থাকার কারণে ওর আব্বা তার ভবিষ্যতের জন্য চলে গেছে, যে ওই ছেলে আমাকে কামাই করে দিতে পারবো না। আমি বাবা আঙ্গো ফালে থুয়ে অন্য দেশে যে বিয়ে করছে, আমার এক বিয়ে গুণ মারা গেছে। তারপরে দরটা থুয়া কি বিয়ে বয়ে হারে মাই কোনদিন সন্তান ফালিয়ে দিয়ে হারে না। এমন নির্মম প্রতিবন্ধকতায়ও থেমে যায়নি কিশোর লোকমানের জীবন। কোনো রকমে চোখে একেবারেই না দেখলেও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরকেই দেখতে হয় পুরোটা সংসার। আর 10টা সাধারণ মানুষের মতো বাজারে গিয়ে করেন সংসারের বাজার সদাই। প্রতিবেশী ও অন্যের সহযোগিতায় মাকে নিয়ে কোনো রকমে দিন পেরিয়ে রাত কেটে যায় লোকমানের। ছেলে একেবারেই চোখে দেখে না, জন্ম প্রতিবন্ধী। মানে আমি জায়গায় জায়গায় যাই, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলি। 3 মাস পরপর সরকার থেকে 2500 টাকা করে ভাতা পায় দৃষ্টি প্রতিবন্ধী লোকমান। এ নিয়ে 3 বেলা খেয়ে পড়ে বাঁচা মুশকিল হয়ে পড়েছে। 3 মাস পরে পরে ওই ভাতা দেয় 2500 টাকা করে। দিন যায় রাত পাইতে আছে, কিছু সময়তে খাইতে পারি, সময়তে খাইতে পারি না, এইভাবেই চলতেছি। তাই লোকমান ও তার মা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে 3 বেলা পেট ভরে খেয়ে পড়ে বাঁচার আকুতি করেছেন। এখন খুব কষ্ট চলা, আমাদের সরকার যদি কিছুটা দিয়ে সাহায্য করতে পারতো তাহলে আমরা একটু ভালোভাবে চলতে পারতাম, এবং কি সরকারেও আল্লাহ ভালোবাসতো। ফারদিন সানি, দেশ রূপান্তর।